আমার নাম অহনা। আমাদের বাড়ির পেছনেই আছে একটা পরিত্যক্ত কবরস্থান। অবশ্য সেই জায়গাটা এখন মাঠ। আগে সেখানে লাশ কবর দিলেও এখন আর কেউ দেয় না। বিকেল বেলা বাচ্চারা খেলাধুলা করে। আমি যে রুমে ঘুমাতাম সেই রুমের পেছনের জানালা দিয়ে সেই পরিত্যক্ত কবরস্থান সেই মাঠটা দেখা যেত। খুব কাছেই বলা চলে। এই রুমে আমি আর আমার ছোট বোন অদিতি একসাথে ঘুমাই এবং অন্য রুমে বাবা মা ঘুমায়। আমাদের বাড়িটা চারপাশে দেয়াল হলেও ওপরে টিন। দুইটা রুম আর একটা খাবারের রুম। তো একদিন রাত্রিবেলা অদিতি আমাকে ডেকে বলছে, আয় আপু উঠ, দেখ না কেমন কান্নার শব্দ আসছে। আমার আবার একটা অভ্যেস আছে, কেউ যদি ঘুমের মধ্যে আমাকে ডাক দেয় তাহলে আমার মাথা গরম হয়ে যায়। তো আমি উঠে কোনো কিছু না বুঝে ওকে বললাম, আর একবার ডাক দিলে একটা থাপ্পড় খাবি। এরপর অদিতি আর কিছুই বলল না। সকালবেলা অদিতির প্রচন্ড জ্বর। ওর এভাবে হঠাৎ জ্বর আসার কারণ বুঝতে পারলাম না। আমার মনে পড়ে গেল রাতে ও কি যেন একটা দেখে ভয় পেয়েছিল, আমাকে ডাক দিয়েছিল। নিজের উপর নিজেরই রাগ হচ্ছে, কেমন বোন আমি। যাই হোক, মাকে সবকিছুই খুলে বললাম। ও হয়তো কোনো কিছু দেখে ভয় পেয়েছে, রাতে আমাকে ডাকছিল কিন্তু আমি উঠিনি। এই কথা শুনে মা আমাকে প্রচন্ড বকলো। তো সেই রাতে আমার বোন বলল এই রুমে আর ঘুমাবে না, সে মায়ের সাথে ঘুমাতে চায়। যেহেতু ওর জ্বর ছিল তাই মায়ের রুমে ও ঘুমালো। তো আমি ঘুমিয়ে আছি, হঠাৎই আমার মনে হলো জানালার কাছে এসে কেউ কান্না করছে। আর কান্নার শব্দটা এতটাই হৃদয় বিদারক ছিল যে চোখ দিয়ে পানি বের হয়ে যাবে এমন অবস্থা। আমি হুড়মুড়িয়ে উঠে বসি, মনে মনে ভাবতে লাগলাম কে মারা গেছে। আমার এভাবে উঠে বসতে দেখে কান্নার শব্দটা কোথায় যেন মিলিয়ে গেল। মনে মনে ভাবলাম হয়তো স্বপ্ন দেখেছি। তাই আবারও ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই আমার ঘুম আসছে না। কিছুক্ষণ পর আমার চোখ লেগেও আসে। ঠিক তখনই সেই কান্নার শব্দটা আবার শুনতে পেলাম। আমি ঘুমন্ত অবস্থায় চোখ মেলে তাকিয়ে শব্দটা শোনার চেষ্টা করলাম। হ্যাঁ, শব্দটা আসছে জানালার বাহির থেকে। ভয়ে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। মাকে যে ডাক দিব সেই সাহসটুকু নেই। তখন রাত কয়টা বাজে সেটাও আমি দেখিনি। কিছুক্ষণ বাদেই আমার কানে এলো ফজরের আজানের শব্দ। ঠিক সাথে সাথে সেই কান্নার শব্দ কোথায় যেন মিলিয়ে গেল। আমি আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গেলাম মায়ের ঘরে। এরপর আমি সবাইকে সবকিছু খুলে বলতে নিলে অদিতি আমাকে বলল সেই রাতে সেম একই শব্দ সেও শুনেছে, যার কারণে ভয়ে আমাকে বারবার ডাক দিচ্ছিল। সেই দিনই বাবা একজন হুজুরকে ঘরে নিয়ে আসলেন। এরপর সে হুজুর পুরো বাড়ি ঘুরে দেখলেন। আমাদেরকে বললেন যে সে তার জিনের মাধ্যমে অনেকগুলো খবর পেয়েছে। তিনি বললেন এই বাড়িতে একটা দুষ্ট জিনের নজর পড়েছে এবং প্রত্যেক রাতে সেই এভাবে কান্না করত। ভাগ্য ভালো যে সাহস দেখিয়ে জানালা খুলতে যায়নি, নয়তো সেই দিনই মারা পড়তাম। এরপর তিনি পুরো বাড়ি বন্ধ করে দিয়ে যায়। এরপর থেকে আর কোনো কান্নার শব্দ শোনা যায়নি। কিন্তু বাবা অনেক রাতে বাড়ি আসার সময় দেখতে পেতেন সেই পরিত্যক্ত কবরস্থান, সেই মাঠে দুটো আগুনের গোলা গোল হয়ে ঘুরছে। ঘটনাটি লিখে পাঠিয়েছে অহনা।